খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংক রূপসাঘাট শাখার দরজার তালা ও ভোল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে রূপসাঘাট এলাকার ৩তলা ভবনের ২য় তলায় অবস্থিত কৃষি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। তবে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। স্থানীয়রা জানায়, শুক্রবার রাত 10:30টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল ফটকের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করতে থাকে। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি রূপসা থানাকে অবগত করলে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হয়ে যায়। রাত 10টার দিকে তিনি জানতে পারেন ব্যাংকের তালা ও ভোল্টের তালা ভেঙে টাকা নিয়ে গেছে। ভোল্টে 16 লাখ টাকার একটু বেশি টাকা ছিল। বর্তমানে তারা 1400 টাকা পেয়েছেন, বাকি টাকা চুরি হয়েছে। আমাকে 10টা 17 ফোন দিয়েছে একটা সিকিউরিটি, তখন আমি আসছি। আসার পরেই দেখতেছি আপনারা যেটা দেখতেছেন 16,16,000 টাকা ছিল। মানে 1500 টাকা আছে, 1420 টাকা আছে, আর নাই, সব নিয়ে গেছে। সিকিউরিটি তো 3 জন 8 ঘন্টা পর পর থাকার কথা, কারণ ওরা তো দেখতেছি যে ওরা হয়তো বা ছিল না, এটা মনে হচ্ছে। সিসি ক্যামেরা ফুটেজ দেখা যাচ্ছে যে হয়তো বা সে ছিল না। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বেশ কয়েকটি তালা ভেঙে দুর্বৃত্তরা ব্যাংকের ভিতরে প্রবেশ করেছে। তারপর ভোল্টের তালা ভেঙে টাকা লুটে নিয়ে গেছে। তিনি জানান, ব্যাংকের সবসময় সিকিউরিটি থাকার কথা। যখন এই ঘটনা ঘটে তখন সিকিউরিটি গার্ড ব্যাংকে ছিল না। বিষয়টি তারা খতিয়ে দেখছেন। আসলে আমরা রাত 10টার সময় হঠাৎ করে আমাদের কাছে খবর আসে যে এই কৃষি ব্যাংক বাস স্ট্যান্ড শাখা রূপসা থানার কিছু টাকা পয়সা লুট হয়েছে বা মিসিং হয়েছে। তো আমরা তাৎক্ষণিকভাবে এসে দেখলাম যে আসলে যেহেতু আজকে বন্ধের দিন, তো এখানে কেউ ছিল না। তালা ভেঙে তাদের যে কিছু ভল্টে টাকা পয়সা ছিল, এরকম কিছু টাকা চুরি হয়েছে। আর প্রাথমিকভাবে আমাদেরকে মনে হচ্ছে যেহেতু আজকে ছুটির দিন ছিল, স্বাভাবিকভাবেই যারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী তারা বাইরে ছিল, এই সুযোগে হয়তোবা কিছু কতিপয় দুষ্কৃতিচারী চোর বা তারা আসলে এই সুযোগটা নিয়ে কিছু টাকা পয়সা চুরি করছে। প্রাথমিকভাবে আমাদের কাছে এটা মনে হচ্ছে।